গঙ্গার তীরে দক্ষিণেশ্বর, মায়ের মন্দির আলোয় ভরা, ধ্যানমগ্ন রামকৃষ্ণ, মায়ের কৃপায় ধন্য ধরা। দক্ষিণেশ্বর ভালোবাসার জায়গা, শান্তির জায়গা। এই সময় দাঁড়িয়ে যেখানে মানুষ প্রিন্সেপ ঘাট, ঢাকুরিয়া লেক ময়দানে যেতে সবচেয়ে বেশি পছন্দ করে, আর সেইখানে আমি হ্যাঁ, আমার সবচেয়ে পছন্দের জায়গা দক্ষিণেশ্বর। কারণ তো কিছু একটা আছেই, স্বার্থ তো কিছু একটা আছেই। দেখো, এখনকার দুনিয়ায় তো আবার স্বার্থ ছাড়া কিছুই নেই। তো সেইখানে আমি কোনো স্বার্থ ছাড়া এত দূর থেকে দক্ষিণেশ্বরে কেন যাব রোজ রোজ? হুম, গেস হোয়াট? আরে বাবা, দাঁড়াও দাঁড়াও, এত কষ্ট করে তোমাদের আর গেস করতে হবে না, আমিই বলে দিচ্ছি কারণটা কি। নাম্বার ওয়ান, একটু শান্তির খোঁজে। নাম্বার টু, মায়ের ওই সুন্দর মুখখানি দেখতে, যা সমস্ত দুঃখ কষ্ট সব ভুলিয়ে দেয়। নাম্বার থ্রি, মায়ের সন্ধ্যা আরতি দেখতে। মানে বিশ্বাস করবে না, দক্ষিণেশ্বরের মাটিতে পা রাখলেই যেন গায়ের মধ্যে একটা অদ্ভুত শিহরণ হয়, একটা আলাদাই মানসিক শান্তি পাই। সাল 1855, 31শে মে স্নানযাত্রার দিন জানবাজারের রানী রাসমণি দাসী দক্ষিণেশ্বরে প্রতিষ্ঠা করেন মা ভবতারিণীর মন্দির। সাল 1857, দক্ষিণেশ্বরের মাটিতে পা রাখলেন রামকৃষ্ণ। সেই সময় দক্ষিণেশ্বরের প্রধান পূজারী ছিলেন রামকৃষ্ণের দাদা রামকুমার। 1858 সালে রামকুমার মারা যাওয়ার পর রামকৃষ্ণই মা ভবতারিণীর পূজার হাল ধরেন। 1861 সালে রাসমণি দেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, আর ওইদিকে রামকৃষ্ণ তার সাধনা শুরু করেন। দক্ষিণেশ্বর হয়ে ওঠে এক মহাপুণ্য তীর্থক্ষেত্র। যত মত তত পথ, হিন্দু মুসলমান সমস্ত ধর্মে ধর্মে ভেদাভেদ ঘুচে যায়। এখনো অবধি দক্ষিণেশ্বরে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই মা ভবতারিণীর পুজো দেন, সকলেই মায়ের কৃপা লাভ করেন, সকলেই তো মা ভবতারিণীরই সন্তান। কিন্তু সত্যিই কি সব ভেদাভেদ ঘুচে গেছে? ভেবে দেখবেন তো একবার। যাই হোক, এই বিষয়ে আমি আর বেশি কিছু বলছি না। তো তোমাদের কেমন লাগলো এই ছোট্ট মিনি ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বাই, ফলো ফর মোর।